আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি এখনো সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে। মাননীয় স্পিকার, মির্জা গালিবের একটা আছে, ইয়ারব ও না সমঝে হয় না সমঝেঙ্গে মেরি বাত দে और দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেটটি উত্থাপন করেছেন, যে গণমুখী বাজেটটি উত্থাপন করেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে বাজেটটি উত্থাপন করেছেন, সেজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 36 বছরের রাজনৈতিক কর্মী, আমি দেখেছি যে বাজেট পেশ করার আগে মানুষ উৎকণ্ঠায় বসে থাকতো কোন জিনিসের দাম বেড়ে যাবে। এই প্রথম আমার জীবনে দেখলাম, বাইরে এতদিন সংসদের বাইরে ছিলাম, বাইরে বসে থাকতাম, টিভির সামনে মানুষ বসে থাকতো যে কোন জিনিসের দাম বেড়ে যায়, বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যেত। এই প্রথম আমরা দেখলাম, এই পিছনে মাননীয় অর্থমন্ত্রীর পিছনে আমার সিট, বসে বসে দেখলাম যে একের পর এক পণ্যের শুল্ক এবং ভ্যাটের হার কমানো ঘোষণা করছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। আমি জানি না কি কারণে ওনাদের মন খারাপ। আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর দাম কমানো হয়েছে। বাজারে, আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকারের আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা আছে, ইয়ারব ও না সমঝে হয় না সমঝেঙ্গে মেরি বাত দে और দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি, দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার। একটা হলো সিগারেট, আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি, ওনার কথার অর্থ বুঝতে পারেননি, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেই জন্যেই আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন। কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এদেশের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। 17 বছর সেই বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন। 17 বছর তিলে তিলে এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে।
আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এইখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব মাননীয় স্পিকার, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখনো সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, চিকিৎসা, আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সিঙ্গাপুর কানাডা নয়, আমরা এই দেশটিকে সিঙ্গাপুর কানাডা বানাতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। দেশি বিদেশি কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীরা মাননীয় স্পিকার এইখানে এই দেশ বাংলাদেশে বিনিয়োগের আচ্ছা 2 মিনিটে শেষ করেন মাননীয় স্পিকার, আমাকে একটু 5টা মিনিট সময় না না আপনার হুইপ দিয়েছে 2 মিনিট। স্পিকার, মাননীয় চিফ হুইপের প্রতি অনুরোধ করব আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেন মাননীয় স্পিকার। 2 মিনিট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। উনি মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাই ধারণ করি, মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটিকে অর্থনীতির মুক্তির জন্য উনি এই দেশটিকে দেশপ্রেমের যে উজ্জ্বল সততা আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মাননীয় স্পিকার। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকে অন্তরে ধারণ করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যার কথা আমি মাননীয় স্পিকার বলতেই হবে এখানে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার 47 বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে মাননীয় স্পিকার। আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে, আমার এখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমি অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন বিভাগে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেইখানে অন্তর্ভুক্ত নাই মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন এখানে, উনি অত্যন্ত আন্তরিক, আমি ওনার প্রতি অনুরোধ জানাবো উনি সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহকে, সেই ময়মনসিংহ অঞ্চলকে, ময়মনসিংহ জেলাকে, আমার পিছিয়ে পড়া গফরগাঁও পাগলাকে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য।